আমি এখন আছি দার্জিলিং। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো দার্জিলিং এর বেশ কিছু ঘোরার জায়গা। সকাল সকাল ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘা না দেখতে পেরে এসে গেছি মল রোডে। এটাই হচ্ছে সকালের মল রোড। এই জায়গায় রয়েছে ঘোড়া, চাইলে তোমরা ঘোড়ার পিঠে উঠে মল রোডটা ঘুরতে পারো। এখন সকালের ব্রেকফাস্টটা করে চলে যাব আমাদের প্রথম ঘোরার জায়গা। মল রোড থেকে একটু নিচে একটা হোটেলে এসেছি। এই জায়গা থেকেই আজকে সকালের ব্রেকফাস্টটা সারবো। 4 পিস লুচি দিয়েছে, আলু মটর আর পনির দিয়ে একটা তরকারি। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। ঘড়িতে সময় 10টা 2। এসে দাঁড়িয়েছি দার্জিলিং বাস স্ট্যান্ডে। এই জায়গা থেকেই যাব ঘুম স্টেশন। দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে ঘুম স্টেশন দূরত্ব 5 থেকে 7 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে 30 মিনিট। দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে ঘুম স্টেশন পৌঁছাতে বাস ভাড়া নিল 15 টাকা। এখন আছি দার্জিলিং এর ঐতিহ্য ঘুম স্টেশনের সামনে। সামনেই রয়েছে অনেক টয় ট্রেন। এই দেখা যাচ্ছে টয় ট্রেন। ছোট্ট একটা ইঞ্জিন। এত সময় তো বাইরে দিয়ে দেখলাম, এবার একটু এসছি টয় ট্রেনের ভেতরে। এই রয়েছে টয় ট্রেনের সিট। এই হচ্ছে টয় ট্রেনের সিট, বেশ গদি গদি, ছোট্ট একটা বগি। এপাশে 2, এপাশে 2। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা 2 নম্বর। ঘুম স্টেশন ঘোরার পর এখন এসেছি বাতাসিয়া লু। এটাও রয়েছে একটা ভিউ পয়েন্ট। এটাই মেইন এন্ট্রেন্স। বাইরে বিক্রি হচ্ছে এই যে মোমো, রুটি। টিকিট ফেয়ার 50 টাকা। ওপেনিং টাইম সকাল 5টা আর ক্লোজ টাইম রয়েছে 7টা। আচ্ছা, টিকিট নেওয়ার পরে ওই দাদার কাছে টিকিট দিয়ে তোমাদের আসতে হবে ভেতরে। এই যেই রয়েছে বাতাসিয়া লু। এই রয়েছে দার্জিলিং এর ট্র্যাডিশনাল ড্রেস। 50 টাকা করে ভাড়া নিচ্ছে। চাইলে এই জায়গা থেকে ড্রেস নিয়ে ফটো তুলতে পারো। 50 টাকা নেওয়া হয় ভাড়া। এই জায়গা থেকে সামনের ভিউটা খুবই সুন্দর। নিচেই লেখা আছে আই লাভ দার্জিলিং। এই জায়গায় রয়েছে টেলিস্কোপ। টেলিস্কোপের সাহায্যে সামনের দার্জিলিং শহরটা খুব ভালোভাবে দেখতে পারবে। বাতাসিয়া লু ঘোরা কমপ্লিট। এখন আবার বেরিয়ে যাচ্ছি। বাতাসিয়া লু থেকে এখন যাচ্ছি রক গার্ডেনের দিকে। আর চলতি পথে রাস্তার মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছি, হেঁটে যাচ্ছি আমরা। আর ভিউটা দেখো, দারুণ ভিউ, দারুণ। ওই দেখা যাচ্ছে রক গার্ডেনের ঝর্ণা। 2 ঘন্টা পায়ে হেঁটে এসে পৌঁছে গেছি রক গার্ডেন। অনেক কষ্ট হয়েছে। দূর থেকে 3টে শর্টকাট নিয়েছি, এখন এসে পৌঁছে গেছি রক গার্ডেন। এই জায়গায় রয়েছে কিছু দোকান। এই হচ্ছে রক গার্ডেন। টিকিট ফেয়ার 20 টাকা। ওই ওপর থেকে জলটা বয়ে আসছে। ওপরে এখনই যাব। এদিক থেকেও আরও একটা জলের স্রোত বয়ে আসছে। খুবই পরিষ্কার জল। রক গার্ডেনের কাছেই রয়েছে এমন সুন্দর সুন্দর বসার জায়গা। এমন সুন্দর বসার জায়গা রয়েছে। রয়েছে ডাস্টবিন। আর জায়গাটা দেখো কতটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার জায়গা। এই রাস্তাটা দিয়ে চাইলে এইভাবে উপরে যাওয়া যায়। অনেকটা উপর পর্যন্ত এই রাস্তা আছে দেখছি। এই জায়গাটা দেখো, সুন্দর বসার জায়গা রয়েছে। আর এপাশেই রয়েছে ঝর্ণা। রক গার্ডেনেও পাওয়া যায় দার্জিলিংয়ের ট্র্যাডিশনাল ড্রেস। চাইলে এই জায়গা থেকে পরে ইউজ করতে পারো। তো বাই বাই রক গার্ডেন, টাটা। এই ফাইনালি বেরিয়ে গেলাম। এবার আবারও দার্জিলিং।
এই জায়গায় রয়েছে একটা দোকান, এই জায়গায় তোমরা চাইলে বিভিন্ন খাবার পাবে, মোমো এইসব, এছাড়া জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস। এই দোকান থেকে আমরা নিয়েছি জলের বোতল, এটাই নেব, এবারই সোজা পৌঁছাবো দার্জিলিং। অনেক সময় হাঁটার পরে একটা গাড়ি পেলাম, সেই গাড়িতে উঠেই পৌঁছে গেছি মল রোডে। এখন চলে এসেছি মল রোডের কাছে। এই জায়গা থেকে এখন চলে যাব হোটেলে, রাতের বেলায় আবার আসবো মেল রোডে। এখন সময় রাত 8:33। এখন এসছি মল রোডের কাছে। এই জায়গা থেকেই এখন রাতের কিছু খাবার খাবো। আর রাতের বেলায় মল রোড এখন তেমনটা জমজমাট না। এই হচ্ছে এখন মল রোডের অবস্থা। ঘড়িতে সময় 8:36। এত সময় রুমেই কাটিয়েছি, বাইরে খুবই ঠান্ডা। এখন এই জায়গারই একটা হোটেল থেকে রাতের খাবারটা সারবো। কত ধরনের অ্যান্টিক পিস এই জায়গায় বিক্রি হয়। টয় ট্রেন, ঘড়িতে সময় 8:38। এই জায়গায় কিন্তু বেশি সময় দোকানপাট খোলা থাকে না, অনেক দোকানই এখনই বন্ধ হয়ে গেছে। 9:30 থেকে 10টার মধ্যেই সব দোকানই বন্ধ হয়ে যাবে। যেই রেস্টুরেন্টটাই এখন আমরা যাচ্ছি, আমরা দুদিন এই জায়গায় আছি, দুদিনই আমরা এই হোটেল থেকেই খাবার খেয়েছি। সকাল দুপুর যেই টাইমে খাবার খেয়েছি এই হোটেল থেকেই। রান্নাবান্না খুবই ভালো, টেস্ট খুবই ভালো। এটাই হচ্ছে রেস্টুরেন্ট। এই যে কদিন দার্জিলিং আছি এই হোটেলেই আমরা প্রতিদিন খাবার খেয়েছি। সিট পুরো ফুল, আমাদের বললো নিচে যেতে, নিচে আরও সিট আছে। নিচেই বেশ কটা সিট রয়েছে। এই হচ্ছে হোটেলের রেসিপির সব ব্যাপার স্যাপার। চলে এসছে আমাদের চিকেন থালি, বেশ অনেক কটা আইটেমই রয়েছে। রয়েছে ডাল, বেগুন ভাজা, একটা চাটনি, মিষ্টি, আলু ভাজা, আলু ফুলকপি দিয়ে একটা ভাজা, এই রয়েছে চিকেন। তো এটাই হচ্ছে রাতের ডিনার, এটা করবো আর হোটেলে চলে যাব। নিয়ে নেবো চিকেন। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। বেশ ভালোই খাবার ছিল। এখন বাইরে বেরাচ্ছি। আগের দিন নিয়েছিলাম ভেজ থালি, চিকেন থালির থেকে ভেজ থালিটাই আমার বেশি ভালো লেগেছে। এখন আবারও চলে যাব আমাদের হোটেলে। হ্যালো। এই জায়গায় কুকুরদের জন্য ভালো পরিষেবা, চট পাঠিয়ে দেওয়া হয়, এরা এই জায়গায় ঘুমায়। তারপরে এই জায়গায় কুকুরদের জামা পরানো হয়, আলাদাই ট্রিট করা হয়, বেশ ভালো। এখন সময় 9টা, আর এখন দেখো কতটা ফাঁকা রাস্তা। এই রয়েছে রাতের মল রোড, একদম ফাঁকা। প্রতিটা দোকানই এখন বন্ধ হয়ে গেছে, সব ফাঁকা। এই যে এদিকে নিচেই হচ্ছে আমাদের হোটেল, একদম সামনে। এখন ভেতরে গিয়ে শুয়ে পড়বো। আর কিছুই না, কাল এই জায়গা থেকেই 8টার দিকে বেরিয়ে এনজিপির থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস করে যে ট্রেনে করে এসেছি সেই ট্রেনেই আবার পৌঁছে যাব কলকাতা। তো আজকের এই ভিডিওটা আমি এই জায়গায় শেষ করছি। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।